দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ৩৩ বছর বয়সী এক মুসলিম তরুণ জোহরান মামদানি। তিনি এবার চমক দেখিয়ে জিতে নিয়েছেন ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী পদ। কিন্তু এই জয় শুধু শহরের ভোটারদেরই মন জয় নয়, বরং এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়ছে ইসলাম বিদ্বেষী এক নতুন ঢেউ। কে এই জোহরান মামদানি, আর মুসলিম পরিচয় কিভাবে হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের রাজনীতির নতুন টার্গেট? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। নিউ ইয়র্কের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত ঘটেছে জোহরান মামদানির জয় দিয়ে। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর মতো প্রভাবশালী রাজনীতিবিদকে হারিয়ে আসন্ন সিটি মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ৩৩ বছর বয়সী এই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মুসলিম। এই জয়কে শুধু একটি রাজনৈতিক পালাবদলই নয়, বরং যুক্তরাষ্ট্রের বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের একটি দৃশ্যমান বিজয় বলেও দেখছেন কেউ কেউ। এদিকে মুসলিম এই প্রার্থীর জয়ের পরপরই যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে এক নতুন মাত্রার ইসলাম বিদ্বেষী প্রতিক্রিয়া। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে মুসলিমদের ঈদ উদযাপন, রাজনৈতিক অংশগ্রহণ ও সামাজিক উপস্থিতিকে কেন্দ্র করে অনলাইনে এবং রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে বিদ্বেষমূলক বক্তব্য। বিশেষ করে মামদানির প্রকাশ্যে ফিলিস্তিনপন্থী অবস্থান এবং মুসলিম পরিচয়ে দৃঢ়তা তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আর এমন কাজে অভিযুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনীতিবিদ ও প্রভাবশালীরা। মামদানির বিরুদ্ধে সবচেয়ে বড় ও চাঞ্চল্যকর মন্তব্য করেন মার্কিন কংগ্রেস সদস্য রান্ডি ফাইন। তিনি কোনো প্রমাণ ছাড়াই অভিযোগ করেন মামদানি নিউ ইয়র্কে খিলাফত প্রতিষ্ঠা করতে চান। এছাড়া কংগ্রেসওম্যান মেজরি টেইলর গ্রিনও সম্প্রতি স্ট্যাচু অফ লিবার্টির বোরকা পরিহিত কার্টুন পোস্ট করে ইসলাম নিয়ে চলমান এই ঘৃণার আগুনে ঘি ঢালেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন সোজাসাপটা বলেছেন, ইসলাম কোনো ধর্মই নয়, এটি একটি রাজনৈতিক মতাদর্শ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া ডানপন্থী রাজনৈতিক কর্মী লরা লুমার আরও এক ধাপ এগিয়ে মামদানিকে জিহাদি মুসলিম বলে আখ্যায়িত করেছেন। তার দাবি, মামদানি ইরান এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ত। এছাড়া আরেক কংগ্রেসম্যান ব্র্যান্ডন গিল মামদানির বিরিয়ানি খাওয়ার একটি ভিডিও প্রকাশ করে লিখেন, সভ্য মানুষ এভাবে খায় না। তাকে তৃতীয় বিশ্বে ফিরে যাওয়ার আহ্বানও জানান তিনি। এই ঘটনাগুলো শুধু মামদানির রাজনৈতিক অবস্থান নয়, মামদানির ধর্মীয় পরিচয় এবং সংস্কৃতিকে নিয়েই বিদ্বেষের বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও কিছু ডেমোক্রেট নেতা প্রকাশ্যে ইসলাম বিদ্বেষের নিন্দা করেছেন, কিন্তু মূলধারার অনেক নেতা এখনও নীরব। আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুসলিম এবং অমুসলিম উভয় প্রগতিশীল নেতারা। সিনেটর ক্রিস ভ্যান হোলেন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মামদানির জয়ের পর যেসব বিদ্বেষমূলক মন্তব্য ছড়ানো হয়েছে তা লজ্জাজনক। তবে এই বিদ্বেষের মুখেও মুসলিম সম্প্রদায় নিজেদের শিকার হিসেবে দেখতে নারাজ, বরং তারা এই মুহূর্তকে দেখছেন সংগঠিত রাজনৈতিক শক্তির একটি উদাহরণ হিসেবে। মুসলিম সমাজকর্মী আসাদ দান্দিয়া বলেন, এটা ইসলামোফোবিয়ার নতুন ঢেউ, কিন্তু তারা কেবল একটি ভিকটিমই নয়। মুসলিমরা এখন প্রতিবাদ করতে জানে, আর এবারের নির্বাচন ছিল মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় মুসলিম ভোটার সংগঠনের ফলাফল। এমন অবস্থায় মামদানির বিজয় এবং তার চারপাশে গড়ে ওঠা বৈরতা শুধু একটি শহরের নির্বাচন নয়, বরং যুক্তরাষ্ট্রে মুসলিম পরিচয়, অংশগ্রহণ এবং গ্রহণযোগ্যতার একটি বড় পরীক্ষা। বিশ্লেষকদের মতে এই পরীক্ষা কেবল মামদানি পাশ করেছেন তা না, বরং তাকে ঘিরে গড়ে ওঠা কোয়ালিশন, যেখানে আছেন মুসলিম, ইহুদি, কৃষ্ণাঙ্গ, ল্যাটিনো ও এশীয় আমেরিকানরা। তারাও প্রমাণ করছেন সবাই উপরে উঠবে একসাথে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।